তো ছেলে হোক আর মেয়ে, তো যাই হোক বাচ্চাদের আবদার ফেলানো যায় না। শুয়েছিলাম একটু, ভাবলাম একটু রেস্ট নিই, সারাদিন কাজ টাজ করেছি। ও বাবা আর শোয়া। তো মেয়ে এসে বললো মাম্মা আমি চিপস খাবো। তা আমি বললাম যে মাম্মা ঠিক আছে, তুমি বাইরে চিপসের খাওয়ার থেকে বাড়িতে একটু বানিয়ে দিই কিছু। তো অল্প করেই একটুখানি ভাবলাম যে ওর জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিই। তো এদিকে দেখতে পাচ্ছ ও আমার পাশে বসে রয়েছে। ও আমার থেকে বলছে যে মাম্মা আমি এখানে তোমার সাথে বসে বসে রান্না করব। তাই ওই জন্য ওকে বসিয়ে রেখেই আমি আর কি কাজগুলো করছিলাম। তো বাচ্চা করতে ভালোবাসে, তো ও একটুখানি এরকম রান্নাবান্না করতে দেখতে খুব ভালোবাসে, তাই আর কি ওকে নিয়েই করছি। তো যাই হোক আমি ওকে ওর ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি বলে কত আদর দেখেছো। তো যাই হোক, আর ওর না একটুখানি চোখে প্রবলেম হয়েছে, চোখে ইনফেকশন হয়েছে। আজকে ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর বলল যে চোখে ইনফেকশন হয়েছে। ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো পাওয়ার চলে আসবে, তা বললো যে না কোনো পাওয়ার টাওয়ার কিছু নেই, ওর চোখে ইনফেকশন হয়েছে, কদিন সময় লাগবে, কমে যাবে, তাই ড্রপ দিয়েছে। তো যাই হোক একটু মাঝে মাঝে ওই জন্য না মাথা যন্ত্রণা করছে, বলছে মাম্মা চোখ ব্যথা করছে। তো কদিনের সারে জানি না, ডাক্তার তো 1 মান্থের জন্য দিয়েছে। এখন জানি না এই সবার কি, তোমরা বলো তো কারোর কি এরকম হয়েছে, কোনো তোমাদের বাচ্চা বা বড় এরকম কারোর? তো আর কিছু করার নেই, কবে সারে জানি না, কমেন্ট বক্সে জানিও একটুখানি কারোর এরকম হয়েছে কিনা। তো এইদিকে দেখো আমি বাড়িতে কিভাবে সহজে ফ্রেঞ্চ ফ্রাই করে দেবে বাচ্চাদের সেটাই দেখাচ্ছি। তো এইদিকে আমার এটা একটা চপার ছিল, তা তোমাদের দেখালাম কোন পোর্শনটা দিয়ে আমি করছি। যে জায়গাটা বড় সেই পোর্শনটা দিয়ে করছি, জাস্ট আলুগুলোকে কাটিং করে। বা যদি তোমাদের না থাকে না, তাহলে তোমরা হাতেও বড় বড় করে কেটে নিতে পারো। তা আমি ঠিক এইভাবে লম্বা লম্বাভাবে বসাচ্ছি, আর দেন তারপরে প্রেস করে দিচ্ছি, আর হয়ে যায় খুব ভালো মতোই। তো খুব তাড়াতাড়িও এগুলো কাটিং হয়ে যায়। তোমাদের যদি লিঙ্কটা শেয়ার লাগে তাহলে বলো, আর তাহলে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, অ্যামাজনে পেয়ে যাবে, অনেকের হয়তো থাকতেও পারে। তো দেখো কি সুন্দর সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই, বাইরের ফ্রেঞ্চ ফ্রাই মতোই দেখতে হয় অনেকটা। তো বাইরের ওই আগে ওরা কোটিং করে রাখে অনেক দিনের, বা তেলটাও ভালো নয়, তাই সেটার জন্য এইটা একটুখানি গন্ডগোল হয়ে গেল, বুঝতে পারিনি কথা বলতে বলতে ওটা আর কি মেয়ের সাথে কথা বলছিলাম, আমি লম্বা লম্বাভাবে দিইনি বলে, তাই। তো যাই হোক হয়ে গেল মোটামুটি করা। তো এগুলোকে সবকটা কাটিং করার পরে তারপরে আমি কি প্রসেস করি না করি সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আর মেয়ে খুব এক্সাইটেড, ও দেখবে, ও বলছে মাম্মা আমি করব। বললাম না তোমার করতে হবে না, আমি করে দিচ্ছি। তো ও বসে বসে দেখছিল। তো যেহেতু ওর ফেভারিট জিনিস, তো এদিকে ভালো করে একটুখানি আলুটাকে ধুয়ে নেব, জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে তারপরে আমি এই আলুগুলোকে 2-3 বার ধুয়ে নেওয়ার পরে আমি জল অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে সেটাকে ভাপে বসাবো। তো আর একটা কথা মাথায় রাখতে হবে, বেশিক্ষণ যেন ভাপাবে না, 5 মিনিট কি 10 মিনিট এরকম ভাপাতে হবে। তারপরে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা বরফ নিয়ে নিলাম। আর এদিকে আমার মেয়ে বরফ যেহেতু দেখেছে, বরফ নিয়ে খেলবে না। তো যাই হোক এইভাবে একটা পাত্রে রেখে দিয়েছে। দেখো যেমনি বয়েল চলে এসে তেমনি আমি আলুগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম, আর এদিকে বরফ খেয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, এরকম দুষ্টুমি চলে। আর এই প্রসেসটা কিন্তু করতেই হবে, নাহলে কিন্তু দোকানের মতো হবে না। প্রপার দোকানের মতো যেই প্রসেস করে সেরকমভাবেই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। বাট তোমায় বললাম না যে আলুর শেপিংটা কিন্তু কিছুটা একই টাইপসের হয়ে যায়। আর এটাকে ভালো করে একটা সাদা ন্যাকড়ার ওপরে ছড়িয়ে দেবে, তারপরে জলটা সোক করে নেওয়ার পরে তারপরে এর মধ্যে ভালো করে একদম জলটা সোক হয়ে যায়, এটা তোমরা টিস্যু পেপারের ওপরেও করতে পারো কিন্তু। তারপরে প্রসেস হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটু কোটিং করে নেবো, হালকা হালকা কোটিং করে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে, তেলটা যখন একটু গরম হবে তখন একটার পর একটা ছেড়ে দেবো। আর এগুলো যখন ভাজবে তখন মিডিয়াম আঁচে রাখবে কিন্তু, নাহলে পুড়ে যাবে। আর যেহেতু এগুলো হালকা অর্ধেকটা সেদ্ধ করাই রয়েছে, তো বেশিক্ষণ লাগে না এগুলো হতে, মিনিট 3-4-এর মতো হলেই ভালোভাবে ভাজলেই একটু লালচে লালচে হবে, কালারটা ব্রাউনিশ হবে, যেরকম ফ্রেঞ্চ ফ্রাই কালার হয় সেরকমই। আর
সেরকমই কালারটা আসতে হবে। তাই এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব। তো এগুলো ভাজার পরে দেখবে যখনই দেখবে একটুখানি ব্রাউনিশ কালার হয়ে এসে তখন গ্যাসটা একটু হাই ফ্লেম করে দেবে। দেবো, তুমি বসে আছো কেন? আর এদিকে আমার মেয়ে বসে আছে তোমার ঠোঁটে এটা কি লেগেছে? যে মাম্মা দাও মাম্মা দাও। তো যাই হোক ওরা চস হইল না, তাই যে দিয়ে দিলাম। আর দেখো মানে খেতে তো দারুণ হয়েছে। আমার মেয়ে কতটা বলবে, তাই ওকে একটুখানি সাজিয়ে আর উপরে একটু চাট মশলা একটু ছড়িয়ে দিলাম টেস্টের জন্য। তো বাচ্চাদের আনন্দটাই হচ্ছে মায়েদের আনন্দ। তো তোমরাও কিন্তু এরকমভাবে তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারো। মানে বাইরেরও জাঙ্ক ফুড হাজার গুণ ভালো। আর যারা বানাবে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে কেমন হয়েছে খেতে।